আমরা আমাদের লোকদেরকে বলেছিলাম অন্যের ধনের থেকে হাত বাড়ানো তো দূরের কথা, চোখ দিয়েও তাকাবো না। কোন চাঁদাবাজের অভিযোগ যেন আমাদের কাছে না আসে, যদি আসে তাইলে আমরা স্টার্ন অ্যাকশন নেব, কারো মুখের দিকে তাকাবো না, কত বড় নেতা এটা দেখবো না। আমি যেমন আমার কষ্টের ধনকে ভালোবাসি, অন্য একজন তার কষ্টের সঞ্চয় এবং তার আয়কে ভালোবাসা, এটা খুবই সহজ। তার সম্পদে হাত দেওয়ার আমি কি? আমরা আমাদের সংগঠনকে এগুলার থেকে বিরত রেখেছি, কিন্তু আমরা সবাইকে পারি নাই, পারবো না। যারা অন্য দল করে তারা আমার কথা শুনবে কেন? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাদের নেতাকে বলতে হবে আমার কণ্ঠ মিলিয়ে, অথবা এর চেয়ে ভালো কণ্ঠ যা আছে তাদের কণ্ঠ মিলিয়ে বলতে হবে যে সমাজের মানুষের সাথে কোনো অসৎ ব্যবহার করবা না, চাঁদাবাজি করবা না, লুটতরাজ করবা না, দখলদারি করবা না, মামলা বাণিজ্য করবা না। হ্যাঁ, যারা অপরাধ করেছে তাদের অপরাধের শাস্তি হোক, বিচার হোক, এটা ন্যায্যতার দাবি, এটা বিবেকের দাবি, এটা মানবতার দাবি। নইলে আগামীতে আরো বড় ভয়াবহ সন্ত্রাসী এবং অপরাধী জন্ম নেবে। কিন্তু অপরাধ করেছে একজন আর আমি মামলার আসামি করবো 500 জন, এইটাও একটা জরুর, এটাও হতে পারে। বহু জায়গায় আমরা খবর পাচ্ছি কেউ সেই রকম মামলা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা কামাই করছেন। যার যেরকম সম্পত্তি আছে ভয় ভীতি দেখে তাদের কাছ থেকে এই ধরনের টাকা পয়সা অবৈধভাবে আদায় করছেন। আমরা সংশ্লিষ্ট সকল সংগঠনকে অত্যন্ত আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে অনুরোধ করি, রাজনীতি মানুষের জন্য, রাজনীতি দেশের জন্য। প্লিজ মানুষকে আর কষ্ট দিবেন না, নিজেদের কর্মীদেরকে সামলা। শুধু কর্মীকে বহিষ্কার করাই যথেষ্ট নয়, ওর বিরুদ্ধে সামাজিক ঘৃণা সৃষ্টি করা আমাদের দায়িত্ব। কেউ যদি এই ঘৃণার কাজ করে, সে যে দলের হোক, আমার দলের হলে তার বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি হবে। তবে আলহামদুলিল্লাহ আমরা এই শিক্ষা আমাদের কর্মীদেরকে দেই না। আমাদের কর্মীদেরকে বলি মানুষকে মানুষ হিসাবে সম্মান করবা এবং ভালোবাসবা, এর মধ্যেই তোমার জীবনের সফলতা। মানুষের ভালোবাসার চাইতে বড় কিছু নেই জীবনে পাওয়ার মতো, আখিরাতে আছে আল্লাহর দরবারে। আর মানুষের ভালোবাসা জোর করে আদায় করা যায় না। মানুষের ভালোবাসা পেতে হয় মানুষকে ভালোবেসে এবং সম্মান দিয়ে। এখানে বিভিন্ন পেশার লোকেরা আমরা এসেছি, হাসিয়াপুঞ্জের মন্ত্রীরা এসেছেন, নেতারা এসেছেন, চা বাগানের নেতৃবৃন্দ এসেছেন, শ্রমিকরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের কেউ আসছেন কিনা আমি শিওর না, যদি আসতে পারেন সেও ভালো। এখানে সমাজের মাথাগুলো এসেছে। আসুন আমরা পাশবিকতা ছেড়ে মানবিকতাকে ধারণ করি। একটা মানবিক সমাজ গড়ার জন্য আমাদের হাতগুলোকে এক জায়গায় আমরা সংগঠিত করি। একটা দলকে, নেতৃত্বকে কি দিয়ে আপনি বিবেচনা করবেন? নিঃসন্দেহে তার কাজ দিয়ে বিবেচনা করবেন, তার অতীত দিয়ে বিবেচনা করবেন। যে অতীত আপনি দেখেছেন, যে অতীতের আপনি সাক্ষী, কারো কাছ থেকে শোনার আপনার দরকার নেই। আপনার সিদ্ধান্তের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। আর বর্তমানও দেখছেন, এই অতীত বর্তমান মিলাইয়া হিসাব মিলান। আপনার বিবেক মানবতার জন্য যার পক্ষে সাড়া দিবে, আপনি তাকে দেশ করার কাজে এগিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। এই ধরনের মানুষেরা যদি এগিয়ে যায়, সে যে হোক, যে দল হোক, দেশে শান্তি আসে ইনশাআল্লাহ। আমরা কমিটেড। যদি আল্লাহ তাআলা জনগণের ভালোবাসায় আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমরা জনগণের টাকা চুরি করবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা টাকার পাই হিসাব জনগণের সামনে মিলাইয়া পেশ করে দেব। কি পেয়েছি, কোথায় খরচ হয়েছে, জনগণ তা জানতে পারবে। আমরা উন্মুক্ত করে দেবো এই তথ্যগুলো। এর মাঝখানে কেউ যদি অসততা করে, সে যেন ধরা পড়ে যায়।
আমরা কোনো কালো চেহারাকে কখনো সাদা বলবো না, আমরা সাদাকে সাদাই বলবো।